গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা শুরু করছি সকাল সকাল। তো ঘুম থেকে উঠে দেখো আগে রুটির কাজটাই করলাম, ওরা তো চলেই গেছে। তো এখন তো আমার মেয়ের স্কুলও বন্ধ, তো সকাল সকাল রুটি ওকে জিজ্ঞেস করেই করা হয় যে রুটি খাবি, ছাতু খাবি, ভাত খাবি, মানে ভাতটা একটু পরে হলেও চলে যায়। তো দেখো রুটি খেতে ওর খুব একটা পছন্দ না, তবু আমিই দিচ্ছি একটু জোর করে। মাঝে মধ্যে তো একটু খাওয়ায় পরিবর্তন আনতেই হয় বলো। তো দেখো মুখের কি পরিস্থিতি করে রেখেছে। তো একটু বকে ঝোঁকেই খাওয়াতে হবে। ও শুধু ঘুম থেকে উঠে বলবে ছাতু দাও, ছাতু দাও, মানে ভালো না লাগলেও বলবে। এটা বলার কারণ হচ্ছে ওটা চট করে গিলে খেয়ে নিতে পারে, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর রুটিটা তো অনেকক্ষণ চিবিয়ে খেতে হয়, এটা হচ্ছে ওর বড় সমস্যা। এত অলস মেয়ে দেখো। তো এখানে ওকে একটু বকে বকেই দেওয়া হচ্ছে। এখানে করেছি রুটি, ফুলকপির তরকারি, সাথে রুটিটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। কি বলো তো, এখানে দিয়ে আবার যাব, আজকে একটু দুধ আনতে হবে, অনেকদিন থেকে দুধ আনতে পারছি না। গিয়ে আনতে হয়, তো আনতে পারছি না, তো ওর জন্য একটু আনতে হবে, অনেক দিন হয়ে গেছে দিতে পারছি না। শরীরটারও খুব একটা পরিস্থিতি ভালো না আমার মেয়ের বলছি। তো সেই জন্য এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি টিফিন বক্সে ঢুকিয়ে রাখছি। একটু গরম গরম রাখলে কি হয় বলো তো, নরমই থাকে, যেহেতু আমি কাই করে করি, তো ওই মানে মনে হয় যে একটু যদি গরম থাকে। জানি না ও যখন খায় তখন পায় কি না গরম। তো তারপরে ওদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, এখন আমি চাটাকে খেয়ে নিব। তো চায়ের সঙ্গে রুটি খাবো, সাথে বিস্কুট। কিন্তু কি বলো তো, প্রথমে ভেবেছি বিস্কুটটাই খাবো, তো তারপরে দেখলাম অর্ধেকটা রুটি আছে, আচ্ছা খেয়ে নিই, পরে না এসে আর সময় হয় না। বাজারে মোটামুটি যদি 10টার দিকে যাই, 11টা বেজেই যায় আমার আস্তে আস্তে। আর আজকে ভেবেছি মেয়েকে নিয়ে যাব, মেয়েকে দোকানে রেখে তারপরে যাব দুধ আনতে। ওকে নিয়ে এত দূর যাওয়াটা ঠিক না, তো ওকে রেখে গেলে কি বলো তো তাড়াতাড়ি হবে, আর ও খুব একটা বাইরে বেরোয় না। তো সেই জন্য কি বলো তো আমার মানে ওকে টেনে টেনে নিয়ে যেতে হয়, আমার খুব অসুবিধা লাগে। মানে যেটা আমি একা 10 মিনিটে করে আসবো, তো সেটা ওর জন্য গেলে 8 ঘন্টা সময় লেগে যায় আর কি। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো। আর যা ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো তারপরে দেখো সমস্ত কাজবাজ সেরে ওকে স্নান করিয়ে এখানে রোদ আসে, রোদে বসিয়েছি। বললাম এখন একা একা তুমি কি করবে, তাহলে বসে বসে ছবি আঁকো। এই যে সরস্বতী ঠাকুর আসছে, স্কুলে সরস্বতী পুজো হবে, তো সেখানে কিছু ছবি এঁকে দিতে হয়। আর সম্পূর্ণ ঘরটাতে ওরা এই ছাত্রদের ছবি দিয়ে সাজায়, তো সেখানে ওকে বলেছে 3-4টে ছবি দিতে, সেটাই শুরু করেছে অল্প অল্প করে। তো প্রথম বছর দিয়েছিল, এবছর ভেবেছে আবার সরস্বতী ঠাকুর দিবে, তো এই যে আঁকছে। প্রায় 1.5 ঘন্টা হয়েই গেল। তো তারপরে ওর আর্টটা কমপ্লিট হবে না, তার মাঝখানে খাইয়ে দিব, কেন কি সময় খুব কম। আমার তো ওদিকে কাজ আছে, আজকে আবার সন্ধেবেলা একটু ঐশী থাকবে। তো ঐশীর সঙ্গে কি কথা হয় না হয় সেটা আমি সরাসরি তোমাদেরকে শোনাবো। আলাদা করে ভয়েস দিব না, দেখবে ওর সঙ্গে মানে কথা বলতে গেলে মানে মজাই অন্যরকম হয়। মানে ও থাকলে সময়টা খুব সুন্দর কেটে যায়। তো ও বসবে এর সঙ্গে ছবি নিয়ে সন্ধেবেলা, তো সেখানে একটু মজা টজা হবে, তো সেগুলো তোমাদেরকে সরাসরি শোনাবো। আর নর্মালি ওটাই আমাদের ভাষা, এখানে যেভাবেই আমি কথা বলি না কেন ওটা আমাদের ভাষা, তো ওই ভাষাতেই সবসময় কথা বলি। মাঝে মধ্যে না ওই জন্য বেরিয়ে যায় ওরকম কথা আর কি, মানে বলে না মাতৃভাষা, তো সেটা বেরিয়ে যায় মাঝে মধ্যে কথা বলতে বলতে। সবসময় অত স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারি না আমি। মেয়ে খুব বেশি দিন হয়নি ছবি আঁকা শিখেছে, তো ওর একটু সময় লাগছে। আর কি বলো তো, একদম প্রথম না, এই নিয়ে 2 দিন এঁকেছে। ও কোনো জিনিসই না খুব বেশি কন্টিনিউ করতে চায় না, মানে ওর যখন যেটা ইচ্ছে করলো সেটা করে ফেললো, যেরকমই হলো হলো, তারপরে আবার আচ্ছা না পরে করবে, এই জিনিসটাই ওর মধ্যে নেই, ধৈর্য জিনিসটা খুব কম। তো দেখো এখানেই বসেছি ওকে খাওয়াতে, সকাল থেকে খাইও নি, সেই যে খেয়েছিল রুটি, তো রুটিটা তো কমপ্লিট করতে পারেনি, অনিচ্ছাকৃত খেতে বসা, তো সেখানে ওই আর্ধেক রুটি খেয়ে আছে। এখন বাজে 1:30, তো ভাবলাম যে ঠিক আছে ওকে খাইয়ে দিই, খাওয়ানোর পরে আমিও একটু খেয়ে নিব, নিয়ে তারপর স্নান করব, করে পুজো দিতে যাব। কেন কি বলো তো, স্নান করে পুজো দিতে গেলে এসে খেতে খেতে অনেকটা সময় লেগে যাবে। আমিও খাইনি কিছু, সেই যে অর্ধেক রুটি খেয়ে আছি। তো সকাল থেকে উঠে দেখো কাজ করতে করতে সময়ই পাই না, কখন কিভাবে চলে যায়, মাঝে মধ্যে তো ভুলেই যাই যে খেয়েছি কি না, মনেই করতে পারি না কি দিয়ে খেয়েছি না খেয়েছি। এখানেও বসে বসে দেখো ওর সঙ্গে কত বক বক, মানে ও যতক্ষণ থাকবে আমার মুখ চলতেই থাকে, সেটা ভালো খারাপ সব দিকেই। সবসময় যে বকি সেটা না, মাঝে মাঝে বোঝাতেও হয়। তো এরপরে সমস্ত কাজকর্ম সেটা পুজো টুজো দিয়েছি, তখন আর কোনো ভিডিও করিনি। তো তারপরে এরপরে দেখাবো তোমাদেরকে আমাদের ঐশীর সঙ্গে সন্ধেবেলা কাটানো সময়টা কি মজা করে কেটেছে। আমি না ও এসেছে জন্য পার্টি নিয়েও বসিনি,
বসিনি বলতে কি হয়, পাটিটা নিয়ে বসলে ওকে অতটা সময় দেওয়া যায় না। তো ঠিক আছে, চলো বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে। জোরে বলো হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি আর এখন আমি পাখি আঁকছি। পুরো পেন্সিল উল্টা দিক দিয়ে। এখন তুমি আঁকা, এখন আমি ভিডিও। আমি আঁকবো, তুই ভিডিও করবি? হ্যাঁ। না দিদির ভিডিও করবে? বন্ধুরা বলো। বন্ধুরা বলো। বন্ধুরা, আমি কিছু বলতে পারি না, আমি বোবা। না বন্ধুরা বলো। হ্যালো বন্ধুরা। আমরা পাখি আঁকছি। আমি পাখিটা, আমি সরস্বতী ঠাকুর আঁকতেছি। সরস্বতী গাছ রাখতেছি। হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আশা করছি সবাই খারাপ আছো। আমার হয়ে গেছে, কোনো আর্ট শেষ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের ঐশী রানী ছবি আঁকছে। কি সুন্দর ছবি এঁকেছে দেখো, কৃষ্ণ ঠাকুর এঁকেছে। আর কি আঁকছে ওখানে? ওখানে কি আঁকছে? এটা গুল্লু দিচ্ছে। গুল্লুটা কি? এটা কি আঁকছে ঐশী? ঐশী কি আঁকছো? তুমি বন্ধুরা বলো। হ্যাঁ, নতুন বন্ধুরা বলো। সুন্দর স্যান্ডেল। ওই কি বলতে বলে রে ঘুন্টুটা? কি বললিস? বন্ধুরা। বিন্দু। হ্যালো বন্ধুরা। ও হ্যালো বন্ধুরা, আমাদের ঐশী দেখো ছবি আঁকছে এখন। ঐশী, আমরা একটু ঐশীর সঙ্গে কথা বলে নি। তো ঐশী, তুমি কি আঁকছো? বলো। আঁকতে পারো? তুমি কি আঁকতে পারো? বলো বলো। হ্যাঁ হ্যাঁ। কে শিখিয়েছে? দিদি। কি শিখিয়েছে? তাই নাকি? বলো, এখন আমি ডিজাইন করছি। আমি ডিজাইন করছি। তাই নাকি? কৃষ্ণ ঠাকুর কি করে ওখানে? মাখন চুরি করে। বলো। মাখন চুরি করে। আচ্ছা, তাহলে এখন তুমি একটু বলো হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? সবাই কেমন আছো? ভালো আছো? না, আমরা ভালো নাই। আমার ছবিটা কেমন?